শীত পড়ার আগে ভালো করে দুটো সোয়েটার তৈরি করে ফেলতে হবে। শুধু শুধু দোকান থেকে কিনতে যাব কেন? আমি তৈরি করলে কম খরচে কাজ মিটে যাবে। দুজনের আর সোয়েটার কিনতে হবে না। হরি, একটু বাইরে আয় তো, তোর সাথে কথা আছে। আমার হাতে সময় নেই বেশি, তাড়াতাড়ি আয়। দাদা, ও তো বাড়িতে নেই, দোকানে গেছে। কি দরকার আমায় বলুন, ও এলে আমি জানিয়ে দেব। আচ্ছা তাই? ভাই এলে ওকে বলবে আমি এসেছিলাম। বাবা মারা গেছে কয়েক বছর হয়ে গেল, আমাদের দুজনেরও বিয়ে হয়ে গেছে। এবার বাবার সম্পত্তিগুলো ভাগাভাগি করে নেওয়ার সময় এসেছে। ওটার জন্য কথা বলবো আর কি। বাড়িতে এলে আমার বাড়িতে চলে আসবে দুজনে, কেমন? আচ্ছা ঠিক আছে, আমি জানিয়ে দেব। কিন্তু ভাগাভাগি না করলে কি হতো না? সব তো ঠিকঠাকই চলছে। থাক থাক, এখানেই থাক। আমাদের ভাইদের ব্যাপারে তোমাদের ঢোকবার কোনো প্রয়োজন নেই। এসবের মধ্যে মাথা দেওয়ার কোনো দরকার নেই। যেটা বললাম, হরি এলে ওকে জানিয়ে দিও, কেমন? আচ্ছা আচ্ছা, আমি জানিয়ে দেব। ভিতরে আসুন না, কিছু খেয়ে যাবেন। না না, আমার হাতে অত সময় নেই। আমি এখন যাই। হরি এলে ওকে শুধু জানিয়ে দিও, তাহলেই হবে। দাদা, আমাকে 1 কেজি ময়দা, 1 লিটার রিফাইন তেল দাও। একটু তাড়াতাড়ি আমাকে ছেড়ে দিও, হ্যাঁ, একটু তাড়া আছে। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি, একটু দাঁড়াও। সবাই জিনিসপত্র পাবে, একটু ধৈর্য ধরে দাঁড়াতে হবে। দাদা, এটা কেমন হচ্ছে? আমি আগে এলাম, কিন্তু ওনাকে আগে জিনিসপত্র দিয়ে দিচ্ছেন। আমার জিনিসটা আগে দিন। উনি বললেন তারা আছে, এই জন্যই দিয়ে দিচ্ছিলাম আর কি। আচ্ছা ঠিক আছে, আমি আপনারটাই আগে দিচ্ছি। কি কি লাগবে আপনার বলুন তো? 500 গ্রাম চিনি, মটর কলাই 1 কেজি, আটা 2 কেজি। ব্যাস, এগুলোই দিয়ে দাও তাড়াতাড়ি। আচ্ছা একটু দাঁড়ান, সব দিয়ে দিচ্ছি। এই নিন আপনার সামগ্রী। আপনার হয়েছে 100 টাকা। এই ধরুন আপনার 100 টাকা। দাদা, এবার আপনি বলুন আপনার কি কি দরকার, চটপট দিয়ে দিচ্ছি। আমার বেশি কিছু চাই না। 1 কেজি ময়দা আর 1 লিটার রিফাইন তেল, একটু তাড়াতাড়ি করো। এই তো এক্ষুনি দিচ্ছি, 5টা মিনিট আমাকে সময় দাও। কত টাকা হয়েছে আমার? তোমার হয়েছে 130 টাকা। এখন সব টাকা দেবে নাকি বাবা দিয়ে দেবে? হ্যাঁ, এখন আপনি 100 টাকা রাখুন, বাকিটা খাতায় লিখে রাখুন, বাবা এসে দিয়ে দেবে। আচ্ছা ঠিক আছে। তোমায় যেমনটা বলেছিলাম সেরকম করে এসেছো তো? হ্যাঁ, হরিচাঁদ বাড়িতে ছিল না। ওর বউ কি বলে এসেছি, হরি এলে আমাদের বাড়িতে চলে আসবে। তারপর ভাগ বাটোয়ারাটা করে নেওয়া হবে। আরে তুমি একটু আস্তে কথা বলো। এসব কথা অত জোরে বলে, কানেরও কান আছে, এটা মনে রেখো। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। যাই হোক, ওই জমিটাকে কিন্তু তোমাকেই নিতে হবে। ওই ছোট পুকুরটা তোমার ভাইকে দিয়ে দেবে। যদি এই পুকুরটাকে নিয়েছো, তাহলে দেখবে তোমার একদিন কি আমার একদিন। তুমি কিছু চিন্তা করো না। যা হোক করে আমি ওই 1 বিঘা জমিটাকে নেবই। তাছাড়া পুকুরটা তো একদম নোংরা। সকলে বাড়ির আবর্জনা ফেলে ফেলে পুকুরটাকে পচিয়ে দিল। কি হবে ওটা নিয়ে? সেটা তোমার ভাই বুঝবে। তোমায় এত ভাবতে হবে না। যেটা বলেছি সেটা করো, তাহলেই হবে। আমরা লাভবান হলেই হবে। নিজে বাঁচলে বাপের নাম। আচ্ছা সে ঠিক আছে, আমি যা হোক করে জমিটাকে হাতাবো। আমি চাষি মানুষ, ওই জমিটা ফেলে চাষবাসও করতে পারবো। ওই 1 বিঘা জমি, সেটা তুমি নাও। তারপর চাষবাস করে আমরা আরো ধনী হয়ে উঠব। তখন কিন্তু আমায় অনেক ভালো ভালো শাড়ি কিনে দিতে হবে। উফ, তোমার তো শুধু শাড়ি আর শাড়ি। আগে জিনিসটা হোক, তারপর তো সব সময় আগে ভাবে। বেলা হয়ে গেল, এবার বাড়ি যাই। আমার বউটাও তো আমি না গেলে খাওয়া দাওয়া করবে না। যাই যাই, বাড়ি যাই। আমার গিন্নিটা কি করছে কে জানে, কি রান্না করলো আজকে। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে? এই তো, তুমি চলে এসেছো। দাঁড়াও, তোমার হাতে আমি পানি দিচ্ছি। হাত মুখ ধুয়ে ভিতরে আসো। তোমার দাদা এসেছিল বেলায়, অনেকগুলো কথা বলে গেছে, খুবই দরকারি। কি দরকারি কথা বলে গেছে, আমাকে বলো। তোমায় দেখা করতে বলেছে আজকেই। তোমাদের বাবার যে সম্পত্তি আছে সেগুলো ভাগ বাটোয়ারা করবে। আমি বলতে গেলাম, বলল আমাদের ভাইদের ব্যাপারে তোমরা কেউ নাক গলাবে না।
হঠাৎ এরকম চিন্তা ভাবনা দাদার মাথায় এলো কেন? বেশ তো ভালোই ছিলাম। আমি এই কথাগুলোই বলতে গিয়েছিলাম, আমায় বাধা দিয়ে চলে গেল। শুধু বলল যেগুলো বললাম তোমায় যেন বলে দিই। আচ্ছা, আমি একবার দাদার সাথে দেখা করে নেব, কথাও বলে নেব। কি বলে দেখা যাক। দাদার মনে হঠাৎ এরকম আগ্রহ জাগার কারণটাও জানতে পারবো। যাই করো, ঝামেলা করো না দয়া করে। ভালোভাবে কথা বলে সবকিছু মিটিয়ে নেবে, ঠিক আছে? দাদার কাছ থেকে ঘুরে আসি, ভাগ বাটোয়ারা কি হয় দেখা যাক। বলছি, যদি সেই রকম পরিস্থিতি হয় তাহলে ওখান থেকে চলে আসবো। শুধু শুধু ঝগড়া ঝামেলা বাড়িও না। আরে না না, ঝগড়া ঝামেলা কিচ্ছু হবে না। ওটা তুমি এখন বলছো, তুমি রেগে গেলে সব ভুলে যাবে, এটা আমি জানি। আরে ওসব কিছু হবে না। চলে এসেছি ওদের বাড়িতে, ভেতরে চলো। আয় আয়, আমি তোদের অপেক্ষাই করছিলাম। ভাবছিলাম আজকে আর আসবি না নাকি। আয় বস। কি বলবে বলে আমাকে ডেকেছিলে দাদা? শুনছি নাকি তুমি ভাগ বাটোয়ারা করতে চাইছো? হ্যাঁ, তুই ঠিকই শুনেছিস। শোন তাহলে আমার কথা। বাবার সম্পত্তির মধ্যে পড়েছে ওই জমি আর পুকুর। যেহেতু তোর বাড়ির কাছেই বাবার পুকুরটা আছে, তাই জন্য পুকুরটাকে তুই নে। আর আমার বাড়ির পাশেই তো জমি, তাই আমি জমিটা নিচ্ছি। কেন দাদা? সব যদি একসাথেই থাকতো তাহলে কি হতো? কি হতো জানি না, কিন্তু আমি ভবিষ্যৎ নিয়ে চিন্তা করছি, তাই আলাদা হয়ে যাওয়াটাই ভালো। আচ্ছা তাহলে ঠিক আছে, তুমি যেটা বললে ওটাই হবে। আমি চললাম তাহলে। ব্যাস, তাহলে তুমি কাজটা করতে পেরেছো। বাহ, এবার আমরা এই 1 বিঘা জমিতে চাষবাস করব, অনেক ফসল ফলাবো। আর ওরা ওই পচা পুকুর নিয়ে কি করবে? এত ছোট পুকুর, ওতে যদি মাছ চাষও করে তাহলেও লোকসান ছাড়া কিচ্ছু হবে না। ওরা যা পারে করুক গে, তোমার আর আমার জানবার দরকার নেই। আমরা খুশি থাকলেই হবে। হ্যাঁ, তাহলে জমি তো পেয়ে গেছো। এবার চাষবাস করার পর ফসল উঠলে আমার কিন্তু 4টে শাড়ি চাই। আচ্ছা বাবা, হবে হবে, সব হবে। অত ভাবছো কেন তুমি? আমি তো আছি। আজকে আমি খুব আনন্দিত। 1 বিঘা জমি আমরা পেয়ে গেলাম। কিন্তু ভাবার বিষয় একটাই, তুমি যখন এটা বললে তোমার ভাই একটা প্রশ্নও করলো না। সেটা আমিও ভাবছি। কি ব্যাপার বুঝতে পারলাম না তো। ও সব ছাড়ো এখন, ও যেটা ভালো বুঝেছে সেটাই করেছে। ছেড়ে তো দেবই, কিন্তু ভাবার বিষয়, আমার ভাই জানে পুকুর নিলে লস, তাও মুখ বুজে নিয়ে নিল কেন? এই প্রশ্নটা আমার মনে সারা জীবন থাকবে। এখন ও সব ছাড়ো, আমি তোমার জন্য চা বানিয়ে নিয়ে আসছি, খেয়ে নিও। আচ্ছা আচ্ছা, যাও। আমার দাদাটা কত পরিবর্তন হয়ে গেল। আজকে কত সুন্দর সবকিছু একসাথে করতাম। যদিও বা বাবার সম্পত্তিটায় একসাথে কাজ করতাম, সেটাও একেবারে আলাদা হয়ে গেল। কি আর করবে বলো, সম্পর্ক তুমি ঠিক রাখতে তো চেয়েছিলে, কিন্তু তোমার দাদাই সবকিছু আলাদা করতে চায়। সম্পর্কে তো দুটো দিকটাই মজবুত থাকতে হয়। একদিক মজবুত থাকলে আরেক দিক কমজোরি হলে সম্পর্ক থাকে না। কথাটা তুমি একদম ঠিকই বলেছ। আমার দাদা তো কই একবারও এসব কথা ভাবেনি। ওটাই তো তোমাকে বলছি, তুমি অত চিন্তা ভাবনা করো না এসব নিয়ে। সেসব যাই হোক, তার মাঝেও একটা জিনিস খুব ভালো হয়েছে। কি ভালো হয়েছে গো? একদিক থেকে বলতে গেলে তোমার দাদাই লাভ করেছে। আমার দাদা সম্পর্কে একটাও উল্টোপাল্টা কথা আমি সহ্য করব না। আমি কোথায় উল্টোপাল্টা বললাম বলো? তুমি এই কথাটা ভেবে দেখো। তোমার উপর চিৎকার করে কি হবে? তুমি তো ঠিকই বলেছ। যাকে ওসব বাদ দাও। ও যদি জমি নিয়ে সুখে থাকে তাহলে থাকতে দাও। হ্যাঁ, ছেড়ে দাও। ভগবানের কৃপায় দুবেলা দুমুঠো খেতে জুটলেই হবে। শ্যামলদা, ও শ্যামলদা, কাজ করছো নাকি? রিতেশ, ডাকছিস নাকি? হ্যাঁ গো, অনেকক্ষণ থেকেই তো ডাকছি, তুমি শুনতে পাওনি নাকি? কাজ করছিলাম তো, তাই বুঝতে পারিনি। বল তারপর। কেমন আছো বলো? অনেকদিন পর তোমার সাথে দেখা। হ্যাঁ, ভালোই আছি। কাজ করছি, খাওয়া দাওয়া করছি, ভালোই আছি। হরিচাঁদের কি খবর গো? সে কেমন আছে? ও কেমন আছে ওকেই জিজ্ঞাসা করিস, আমি বলতে পারবো না। আমি শুধু আমার খবরই জানি।
আচ্ছা আচ্ছা, আমি ও কি জিজ্ঞাসা করে নেব। তুই এখন আয়, হ্যাঁ, আমার অনেক কাজ পড়ে আছে। তোর সাথে দাঁড়িয়ে গল্প করবার মতো সময় আমার নেই। আচ্ছা, আমি আসছি, তুমি কাজ করো তাহলে, হ্যাঁ। এটা কিরকম ধরনের ব্যবহার হলো? কতদিন পর দেখা হলো, দাঁড়িয়ে একটু কথা বলছি, তা বলে আমায় এইভাবে চলে যেতে বললো? আমি তো ভালোভাবেই কথা বলছিলাম। কথা বলবে না তো বই গেছে, হ্যাঁ। কতদিন হয়ে গেল, আমাদের আর উন্নতি হলো না। এই সেই মাটির ঘর, টালির চাল, কোথায় একটা পাকা বাড়ি করবে, একটা বড় ছাদ হবে, শীতের রোদে আমি বসে থাকবো, সেসবের কোনো মুরদ নেই। মাটির বাড়ি, মাটির মেঝে, প্রমাণ হলেও জানতাম এই দিকটা উঁচু, ওই দিকটা নিচু। ওরে মারে বাবা রে, কোমরটা মনে হয় গেল ভেঙে। কি লাগলো রে বাবা! কতবার বলি মেঝেটাকে অন্তত সমান করে রেখো, আমার কথা কানে দিলে হয়। গেলাম তো আমি পড়ে, আজকে আসুক, ওর একদিন কি আমার একদিন। এইভাবে আমি আর থাকতে পারবো না। এবার যদি না বাড়িটাকে ঠিকঠাক করো, তাহলে কিন্তু আমি বাপের বাড়ি চলে যাব, আর ফিরে আসবো না। এত কষ্ট করে থাকতে আমি পারবো না। আমার বাবা যে কি দেখে আমায় বিয়ে দিয়েছিল কে জানে। কি আছে, যা চাই কিচ্ছু পাই না। চাইলেই বলবে এটা নাই ওটা নাই। কোনোদিন নিজে থেকে বললে না তোমার কি লাগবে। আরে রিতেশ, কতদিন পর তোর সাথে দেখা, আজ খুব আনন্দিত আমি। আরে অত চেপে ধরিস না, একই রোগা মানুষ, আমাকে আর খুঁজেই পাওয়া যাবে না রে, পটাং করে ভেঙে যাব। তোর এই মজা করা স্বভাবটা আর গেল না, আগেও যেমন ছিলিস এখনো তেমন আছিস। বন্ধুদের সাথেই তো মন খুলে কথা বলা যায়, হাসি মজা ঠাট্টা সব কিছু করা যায়। বল ভাই, কেমন আছিস বল। আমি তো ভালোই আছি, তুই বল কেমন আছিস। আমি ভালোই আছি রে। রাস্তায় আসবার সময় তো দাদার সাথে দেখা হলো, ব্যবহারটা ঠিক করলো না। আয় আয়, দোকানের ভেতরে এসে বস, তারপর কথা বলছি। হ্যাঁ, আমার আর দাদার সঙ্গে সম্পর্ক নাই রে, ওই জন্যই মনে হয় তোর সাথে খারাপ ব্যবহার করেছে। দাদার হয়ে আমি তোর কাছে ক্ষমা চাইছি। আরে তুই ক্ষমা চাইবি কেন? একদম ক্ষমা চাইবি না আমার কাছে, মেরে মাথা ফাটিয়ে দেব। আচ্ছা, তুই রাজমিস্ত্রির কাজ করিস তো, আমাকে একটা সাহায্য করতে পারবি? কি সাহায্য করতে হবে তুমি শুধু বলো। দাদা বাবার সম্পত্তির ভাগ বাটোয়ারার সময় নিজে আগে বিঘা জমি নিয়ে আমায় ওই পচা পুকুরটা দিয়েছে, ওখানে কি করা যায় বলতো? আমি তো এইভাবে কিছু বলতে পারবো না, একবার পুকুরটাকে দেখলে তাহলে তোকে ভালোভাবে বলতে পারতাম। তাহলে চল, তুই এখন আমার বাড়ির পাশেই সেই পুকুর, একবারে আমার বাড়িতে খাওয়া দাওয়া করে তারপর যাবি। আচ্ছা চল, গিয়ে দেখে আসি, তারপর খাবো কবজি ডুবিয়ে। গিন্নি, দেখো দেখো কাকে নিয়ে এসেছি, দেখো সাথে করে। আরে রিতেশ দাদা, অনেকদিন পর আমাদের বাড়িতে। আসো আসো, ভিতরে এসো, খাবার খেয়ে তবে যাবে, তার আগে আমি ছাড়ছি না। বৌদি, খেয়ে যাবো ঠিক আছে, কিন্তু এখন ভেতরে যাব না। এই তোমাদের এই পচা পুকুরটা দেখে আসি কি অবস্থা, কিছু কাজে লাগাতে হবে তো। আচ্ছা, তাহলে তুমি রিতেশ দাদাকে নিয়ে যাও, গিয়ে দেখিয়ে নিয়ে এসো। হ্যাঁ ভাই চল, কাজটাকে করিনি, চল, খাওয়া দাওয়া তো লেগেই থাকে, আমাকে নিয়ে চল সাথে, দেখি, চল 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 না। এটাই কি তোদের সেই পুকুর? বেশি বড় না, ছোটই বুঝলি। ছোট বলি তো তোকে বলছি, কিছু কি করা যাবে? এত ছোট পুকুরে মাছ চাষ করলে লোকসান হয়ে যাবে তো, তাই বলছি আর কি। আমি পুকুরটাকে দেখে যা বুঝলাম, তুই এক কাজ করতে পারিস, একটা ভালো লজ তৈরি করতে পারিস, লোকজনকে ভাড়া দিবি থাকবার জন্য। আমি পুকুরের নিচে থেকে পিলার দিয়ে ভালোভাবে একটা বাড়ি তৈরি করে দিতে পারবো। এই চারধারটা জল থাকবে, মাঝখানে হবে বাড়ি, জলটা পরিষ্কার করতে হবে, খুব সুন্দর দেখতে লাগবে। এই বুদ্ধিটা তুই ভালোই দিয়েছিস, ভাড়া দিতে পারবো সকলকেই। গ্রামে তো হোটেল বা লজ কিছুই নেই, তাহলে তুই কাজটা শুরু করে দে, টাকা পয়সা যা লাগে আমি দিয়ে দেব। আচ্ছা, আমি তাহলে কালকে থেকেই কাজটা শুরু করে দিচ্ছি। বুদ্ধিটা তুই কাজে লাগাচ্ছিস, এটা দেখে আমার খুব ভালো লাগছে। আরে গিন্নি, তোমার কি হলো? পায়ে জল দিচ্ছ কেন? দূর।
তুমি কোন মুখে আমায় জিজ্ঞাসা করছো আমার কি হয়েছে? তোমায় আমি কবে থেকে বলছি বলো তো বাড়িটাকে ঠিক করতে? শুনবে নাকি আমার কথা? আরে গিন্নি, কি হয়েছে সেটা না বলে জানবো কি করে? তোমার ওই মাটির মেঝেতে হোঁচট খেয়ে আমি পড়ে গেছি। প্রচন্ড ব্যথা করছে আমার। আমি তোমাকে কবে থেকে বলছি পাকা বাড়ি তৈরি করো তৈরি করো, কিচ্ছু একটা মুরদ নেই। কি দেখে যে আমার বাবা আমাকে বিয়ে দিয়েছিল কে জানে। আরে তুমি দেখে চলনি বলে পড়ে গেছো, তা বলে কি পাকা বাড়ি করতে হবে নাকি? পাকা বাড়ি করতে কত খরচ তোমার কি কোনো ধারণা আছে? সেসব আমি জানি না। আমি যখন বলেছি তখন করে দিতে হবে। আমি আর এই মাটির বাড়িতে থাকতে পারবো না। রোজের সেই কাদা হবে, এই হবে সেই হবে। আমি পাকা বাড়ি তৈরি করতে পারবো না। তাতে তুমি যা করবার করে নিও। যা ইচ্ছে তাই পেয়ে গেছো নাকি আমাকে? হ্যাঁ, থেকে থেকে তোমার বায়না বাড়তেই থাকছে। তাহলে আমি আমার বাপের বাড়িতে চলে যাচ্ছি। ওখানেই আমি ভালো ছিলাম। উল্টো পাল্টা ছেলের সাথে বিয়ে করে আমার জীবনটাকে নষ্ট করে দিল। বাপের বাড়ি গেলে চলে যাও, পাকা বাড়ি আমি তৈরি করতে পারবো না। অনেক নাকাপোনা সহ্য করেছি তোমার, আর না, আমি আর সহ্য করব না। রিতেশ দাদাকে অসংখ্য ধন্যবাদ। আজকে ওনার বলার জন্যই তুমি এই লজটাকে তৈরি করেছিলে, তাই আজকে আমাদের এত উন্নতি। এই লজটাকে দেখো কত সুন্দরভাবে তৈরি করেছে। চারপাশে জলে জলময় এবং মাঝখানে লজ। আমার বন্ধুটার গুণ আছে বলতে হবে। এই পচা পুকুরেও ঘর বাড়ি তৈরি করে দিল। হ্যাঁ, আজকে আমরা খুবই আনন্দিত, খুব সুখে আছি আমরা। প্রথমে ভেবেছিলাম কি করব আমরা এই পচা পুকুর নিয়ে। এই পচা পুকুরে ও যে কায়দা করে টাকা রোজগার করা যায় সেটা বলে দিল আমার বন্ধু রিতেশ। তোমার দাদার কি অবস্থা, কোনো খবর আছে? নিশ্চয়ই ভালোই থাকবে। আশেপাশের লোকের মুখে শুনলাম দাদার নাকি বৌদির সাথে রোজের ঝামেলা ঝামেলা করে নাকি বাপের বাড়ি চলে গেছে বৌদি। এটা হচ্ছে ওপরওয়ালার শাস্তি। কাউকে ঠকালে নিজেকেও ঠকতেই হয়। পৃথিবী গোল, সময় সবারই আসে। খারাপ সময় তাই কাউকে অপমান করা উচিত না। হ্যাঁ, যতই হোক ওটা আমার দাদা। আমার সাথে যতই খারাপ ব্যবহার করুক, এই খারাপ সময়ে আমি আমার দাদার পাশে দাঁড়াবো। হ্যাঁ একদম। দাদা তোমার সাথে খারাপ ব্যবহার করেছে বলে তোমাকেও যে করতে হবে এমনটা নয়। তাহলে ওদের আর আমাদের মধ্যে পার্থক্য কি রইল? যাও গিয়ে পাশে দাঁড়াও। কিন্তু একটা কথা প্রমাণ হয়ে গেল, কাউকে ঠকিয়ে বা জোচ্চুরি করে ভালো থাকা যায় না। কোনো না কোনোভাবে সে শাস্তি পাবেই পাবে।